মা বাবার কথা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। তারা দুজন তো ওপরে। হ্যাঁ হ্যাঁ, ও ও বাবা, কই বলনি তো যে তারাও তোমার সঙ্গে এসেছে? হ্যাঁ কি কাণ্ড দেখো, আমি একটু চোখ বুঝে মানে একটু এসে গিয়েছিল আর কি। ও ঠিক আছে ঠিক আছে, বাহ খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ গো, এই কই তুমি তো আমাকে বলনি যে ওরা উপরে গেছে দোতলায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না না, উপরে মানে দোতলায় নয়, ওনারা দুজন পটল তুলেছে। পটল? কেন? না না, আমি তো যতদূর জানতাম মাকনার বেশ কয়েক বিঘে ধানের ক্ষেত আছে। হ্যাঁ, ও ধানের ক্ষেত বেচে দিয়ে পটলের ক্ষেত কিনেছে। বাহ, বাহ। তার মরণ ধ্যাৎ। ও বলছে আর বাপ মা দুজনেই মরেছে। মারা গেছে মাকনা? আর বৌদিও? তো তুমি হঠাৎ কি মনে করে? তো কি করব বলুন, আর তো কিছুই নেই। বিশাল বন্যা, আমি মা বাবা সবাই ওই জলে ভেসে যাচ্ছিলাম। ভাগ্যিস ওই একটা শ্যাওড়া গাছ ছিল, ওই ডালটা আমি খপ করে ধরে ফেললাম। তো বাবা ভেসে যেতে যেতে চিৎকার করে বলল, শহরে তোর বধূ কাকা আছে, ওখানে চলে যাস। তাই এখানে চলে এলাম। এখন থেকে আমি এখানেই থাকবো। সর্বতী নাশপাতি কমলা, ও তুই তো এখানে। সর্বতী নাশপাতি একবার এদিকে আয় তো। ও কাকি, আমি ওসব দামি দামি ফল খাই না, পেটে সহ্য হয় না। মা তো ডাকাডাকি ওই রে করছে। সর্বতী নাশপাতি আয়। কি? ও কাকা, আগে কি বলো না, এখন ওই ফলটাল খাবো না, তার থেকে বরং একটু ভাত ডাল। না 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 না, ওসব হচ্ছে আমার ছেলে মেয়েদের নাম। হ্যাঁ, আর বেদানা হচ্ছেন আমার বৌমা, আর এই ডালিম হচ্ছে আমার নাতনি। ও তাই? বাবা কি ভালো কি ভালো। হুম। দুবার ডাকলেই না পেটটা কিরকম ভরে যায়। হ্যাঁ গেল যে, এত পাচার পাচ্ছ কেন? তখন থেকে বক 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 করেই চলেছে। থামো না। এই তোরা তাকিয়ে দেখছিস কে? আই হরি, কি হচ্ছে কি? যা না, এটাকে ধর না, ধরে বাইরে ফেলে দে না। বড় হাসপাতালে বলে কিনা থাকতে এসেছি। না না, ঠিক আছে, ফেলার দরকার নেই। আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি। হজাও। কত আশা করে গা থেকে এলুম, ভাবলুম কাকু কাকিমার কাছে একটু ঠাঁই পাবো, সে আমার পোড়া কপালে সইল না গো। পোস্ট অফিসে বেয়ারিং চিঠির মতো উল্টো পাঠিয়ে দিচ্ছে। এই কি কি খুঁজছে বলতো? বোধহয় ভোজালি। এই না বোমা টোমা নয় তো? পরমাণু বোমা হতে পারে কিন্তু। না না মা, সনাতন কাকু নির্ঘাত করোনা ছড়িয়ে দেবে।